হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে যারা এখনো পোল্যান্ডের আশা করে বসে আছেন, পোল্যান্ডের জন্য জমা দিবেন। পোল্যান্ড প্রবাসী যারা আছেন, যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, যারা পরবর্তীতে জমা দিবেন এবং অলরেডি জমা দিয়ে আইছেন, তাদের জন্য আমি ভিডিওটা আবার আজকে করতেছি। যেহেতু পোল্যান্ড নিয়ে আমার ভিডিওগুলো আগে পরে একটু বেশি হয়েছে এবং পোল্যান্ডের আমার ভিডিওগুলো ভিউ বেশি হয়, তো অনেকে আবার আমাকে ইউটিউবে কমেন্ট করছেন যে ভাই পোল্যান্ড নিয়ে কেন ভিডিও চাই না। তো আমি আসলে একটু অপেক্ষায় ছিলাম যে রেজাল্ট কি আসে। তো আপনারা জানেন যে মে মাসে অনেক বাংলাদেশি মানুষ অনেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তো আমারও নিজের এখানে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওরা যারা যারা জমা দিছে ওদের ভিসার রেজাল্ট এবং আশেপাশে যারা জমা দিছে এবং অন্যান্য সেক্টরে যারা জমা দিছে, ধরেন যে দেশের বাইরে থেকে যারা জমা দিছে, তো ওগুলো সমস্ত কিছুর রেজাল্টের যে আপডেট, সেই আপডেট নিয়ে আমি আজকে ভিডিওটা করতেছি। তো রিসেন্টলি যে আপডেট আছে, যে আমি এখন যেই ভিডিওটা চাচ্ছি এটা কিন্তু জুন মাসে, কিন্তু মে মাসের আমি রেজাল্টগুলো বলতেছি। আর এখন কিন্তু এই বিএফএস থেকে আপনার যখন পোল্যান্ডের জন্য ফাইলগুলো জমা দেন, এখন অনেক দিন সময় নিতেছে, 25 থেকে 30 দিনের মতো সময় নিতেছে ইগুলা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সময়। ঠিক আছে, তো এই জন্যই আমি মে মাসের রেজাল্টগুলো দিতেছি। তো আমি শুরু করতেছি। আমি সোহাগ আছি আপনাদের সাথে পর্তুগাল থেকে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, তো চলেন শুরু করি। আচ্ছা বন্ধুরা, তো আমি শুরু করতেছি। তো আমার কথাগুলো কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না বা মন খারাপ করার কোনো দরকার নাই। যেটা সত্য, আপনি সবসময় অথেন্টিক যে নিউজগুলো, যে সত্যগুলো দিতেছি। পোল্যান্ডের ভিসার যে রেশিও, বা পোল্যান্ডের রিসেন্টলি যারা ভিসাগুলো যারা জমা দিয়েছেন, যেটা বলতেছিলেন মে মাসে জমা দিয়েছে, ম্যাক্সিমাম মানুষই রিফিউজ গেছে। ম্যাক্সিমাম মানুষ এখন কোনোভাবে ভিসা দিতেছে না। এবং সবচেয়ে বড় কথা দিয়ে আমি আপনাকে বলতেছি যে আমার পারমিটে আমার অ্যাপয়েন্টমেন্টে একটা ছেলে দাঁড়াইছিল, এবং ওই যে কোম্পানি পারমিট, সেটা একটা কাবাব শপের, বড় একটা কাবাব শপের কোম্পানি। এবং ওই কাবাব শপের যে মালিক, সেও আমার পরিচিত মানুষ। ঠিক আছে, উনি খুবই ভালো, আমার খুবই শ্রদ্ধা করে, আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি, খুবই ভদ্র মানুষ। তো ওনার আমি এ পর্যন্ত যে কয়টা পারমিটের আমি এই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সব কয়টার ভিসা হয়েছে 2023 সালে একটানা প্রায় 9 জন ভিসা পাইছিল। ঠিক আছে, একই কোম্পানি, কোনো রিফিউজ নেই। এর মধ্যে একজন রিফিউজ গেছিল, কিন্তু ওই ইসের সমস্যা ছিল, আপনার ওই যে এই ইন্স্যুরেন্সের সমস্যা ছিল। ইন্স্যুরেন্সটা আমি করে দিয়েছিলাম, কিন্তু তখন ওই যে এই সিঙ্গেল এন্ট্রির 365 দিনের এটা ইন্স্যুরেন্সটা ছিল না। তখন আগে যেগুলো মাল্টিপল এন্ট্রির যেই 366 দিনের ইন্স্যুরেন্স, সেটা করছিলাম। তো সেটাতেই ভিসা হয়েছিল আগে পরে, কিন্তু ওই সময়টাতে এই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে আবার আমি সিঙ্গেল এন্ট্রি এটা প্ল্যানটা চেঞ্জ করে সিঙ্গেল এন্ট্রি 365 দিনের ইন্স্যুরেন্স করে দিয়েছিলাম। সেই ছেলে আমার ভিসা পাইছে, নাইম নামের ছেলে, খুব ভদ্র ছেলে। এবং সেই কোম্পানির প্রত্যেকগুলো ভিসা হয়েছে, সমস্তগুলো। এবং 2024 সালেও আমার অ্যাপয়েন্টমেন্টে প্রায় 5 জন দাঁড়াইছিল এবং 5 জনই ভিসা পাইছে। এবং মে মাসে যেই ছেলেটা দাঁড়াইছিল, খুবই ভদ্র একটা ছেলে, যে ভিসাটা হওয়ার আমি মানে 100% শিওর ছিলাম যে ভিসাটা হবে। ইভেন মালিকের কাছে ফোনও গেছিল, ভেরিফিকেশন হওয়ার পরও, পজিটিভ ভেরিফিকেশন হওয়ার পরও ভিসাটা রিফিউজ গেছে, 10 নাম্বার দিয়ে রিফিউজ গেছে। এবং অন্যান্য সাইডে যারা দাঁড়াইছে, ওদের ভিসা এমনি হবে না, প্যাকেজিং এর 1 বছরের পারমিট, আমাকে 3 বছরের পারমিট ছিল, প্যাকেজিং এর পারমিট। আবার কিছু আপনার ছিল ওই যে ওই ইসের পারমিট, এই লক স্টেটের পারমিট। ভদ্র ছেলে, অল্প বয়সী ছেলে, এতগুলা টাকা খরচ করে। আপনারা জানেন যে এখন পারমিটের একটা প্রায় 1,40,000, 1,50,000, 1,30,000 মতো করে গেছে। কতগুলা টাকা নষ্ট, এবং একজনেও ভিসা পায়নি আমার দেখার মতো। মনে করেন যে একজনও ভিসা পায়নি আমার ইসের অ্যাপয়েন্টমেন্টে। কিন্তু ভিসা পাইছে অল্প কয়েকজন, মানে আমি যতগুলো আমি দেখছি, যে মানে যারা জমা দিছে এখানে, মনে করেন যে আমার জানার মতো মে মাসে প্রায় 25 থেকে 30 জনের মতো জমা দিছে। এবং আমি তো রেজাল্টগুলো পাই, ওরাও যায়, ওরা এখানে প্রতিদিনে এখানে বিএফএস এর মতো যায়। তো এইখানে মনে করেন যে বিএফএস থেকে মনে করেন যে রেগুলার আপনার কালেকশন করে 10 থেকে 15 জন, হাতে কোনো 1 জন বা 2 জন ভিসা পায়। আবার এমনও দিন গেছে যে কোনো মতে ভিসা পায়নি, সমস্তগুলো একদম তো আমার মতে এখনো যারা অধীর করে বসে আছেন, যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন, তারা চেষ্টা করতে থাকেন, তারা আর কি করবেন। বাট নতুন করে কোনো পারমিট মনে হয় না আর পোল্যান্ডের জন্য আপনাদের ট্রাই করা, মানে বোকামি ছাড়া আর কোনো কিছু না। একে টাকা নষ্ট করবেন, দুই আপনার সময় নষ্ট করবেন। এমন হয়তো যে টাকা নষ্ট করার পর আপনি একটা রেজাল্ট পাইতেছেন, আর এখানে অ্যাপয়েন্টমেন্টও এখন অ্যাভেলেবেল থাকে না, আর ডাবল এন্ট্রি ভিসার সমস্যা। তো এখন টোটালি আমি মনে করি যে পোল্যান্ডের জিনিসটা বাদ দেওয়াটা আপনার মানে একদম বেটার হবে। তো রেশিও বলতে যেটা ভিসার রেশিও বলেন, এখন একদম খুবই লো চলে গেছে। আগে আপনার কাবাব শপের পারমিটে ভিসা দিতে, এখনো দিতেছে কাবাব শপের, কিন্তু খুবই কম। আর এখন তো দিল্লির গুলা বললাম যে দিল্লির গুলার মানে অবস্থা খুবই খারাপ। দিল্লির গুলা কিছু আটকায় রাখছে, কিছু বিষয় দিতেছে, মানে কিছু একটা লোভ দেখায় রাখছে তারা। এম্বাসি গুলার নাইলে জানে যে একদম গণহারে যদি আমি রিজেকশন করে দিই, তাহলে তো আমার ব্যবসা পাতি চলবে না। কতগুলো মানুষ মনে করেন যে এখানে এম্বাসি জমা দেয়, এম্বাসি ফি দেয়, তো ওগুলো ওদের কিন্তু একটা ব্যবসা হয়। ঠিক আছে, তো কিছু মনে করেন যে দিতে আছে, একদম দেয় না এটা কোনো কথা না, কিছু মাত্র দিতে আছে। কিন্তু ওই যে ধরেন যে 50টা দাঁড়াইলে 2টা 3টা ভিসা হয় ম্যাক্সিমাম।
ঠিক আছে, মানে ম্যাক্সিমাম 2-3টা ভিসা দেয়, বাদ বাকি সবগুলো একদম মনে করেন যে লেভেল 0 করে ফেলাইছে। মানে মানে খুবই কম। আর এবার আসি মিডল ইস্ট থেকে। মিডল ইস্ট থেকে একদম টোটালি অফ। খালি 2টা দেশের থেকে হালকা পাতলা ভিসা দিতে হবে, সেটা হলো এক হলো কাতার আর দ্বিতীয় হলো কুয়েত। কুয়েত থেকে হালকা পাতলা কয়েকটা দিতে আছে, মনে করেন যে সপ্তাহে যদি আপনার 40 জন সাবমিশন করে ফাইল, তাইলে মনে করেন যে 1-2টা ভিসা দেয়। কাতারও সেম জিনিসটা, মনে করেন যে 1-2টা ভিসা দেয় আর বাদ বাকি পুরো গণহারে রিজেক্ট। আর কাতারে ভিসা দেয় ওই যে এইচআর মোটিভ যে পারমিট, সেই পারমিটের ওই ফিউচার যে ফোকাসের যে সে ফোকাসের থেকে যে প্যাকেজিং এর যে পারমিটগুলো 17,000 রিয়ালের যারা কন্ট্রাক্ট আছে, ওই পারমিটে যারা ডেপয়েন্ট পাইতেছেন তাদের ভিসাটা হালকা পাতলা হইতেছে। এছাড়া অন্যান্য সেক্টর ভিসা দিলেও খুবই কম, যে 100টার মধ্যে 1-2টা। আর সৌদি আরব থেকে ভিসার রেশিও একদমই 0 করে ফেলাইছে, একদম 0 করে ফেলাইছে। আর সৌদি আরব থেকে এখন আপনার যে এই যে ইটা আছে চেম্বার অফ কমার্স আর যে আপনি এনওসিটা নিলে ওইটা অনলাইন আর আমি যতটুকু জানি যে স্ক্যানিং করে যদি ওখানে না পায়, ঠিক আছে, তাহলে ওটা ফাইলই নেয় না। তো এখানে ফাইলই নিতে চায় না, তো সৌদি আরবের থেকে যারা এই পোল্যান্ডের জন্য চিন্তা ভাবনা করতেছেন একদম টোটালি বাদ দেন, মানে একদমই শেষ, আপনারা এখানে ভিসা দিতে আসছে না। আর সিঙ্গাপুরের থেকে আগে ভিসা দিত, সিঙ্গাপুর থেকে এখন একদম 0 করে ফেলাইছে। তো পোল্যান্ডের চিন্তাধারা বাদ, আমার কথাগুলো কেউ নেগেটিভ মাইন্ডে নিন না, আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি, ঠিক আছে। তো বাদ বাকিরা এখন আপনাদের ইচ্ছা। এই হলো ভিসার যে আপডেট, সেটা মে মাসের এবং এপ্রিল মাসের সহ আমি মনে করি যে দিলাম, ঠিক আছে। তো একদমই খুবই লো গেছে। আমি এত মানে ভিসার যে রেশিও এত কম আমি কখনো দেখিনি, এর আগে দেখছি কম দেখছি, কিন্তু এত কম দেখিনি, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিওটার আজকে মূল মানে যে বিষয়গুলো, ঠিক আছে। তো এখন বাদ বাকি আপনারা চিন্তা করেন। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।